দিনটা ছিল 2025 সালের প্রথম দিন, মানে হলো আজকে 1 জানুয়ারি 2025। আর এখন ওই সকাল 8:45 মতন বাজে। কালকে রাতে শানু যখন ঘরে এলো তখন 1:30 মতন প্রায় বাজে। আমি ঘুমিয়েই পড়েছিলাম, তবে ঘুমটা ভেঙে গিয়েছিল, তো তারপর থেকে একটু ঘুম আসতে অসুবিধা হচ্ছিল, তো তার জন্যই আজকে সকালবেলা উঠতে একটু দেরি হয়ে গেছে। আর যেহেতু সকালবেলা রান্না করতে হবে না, শানু আগেই বলে দিয়েছিল যে আজকে ওর কোম্পানিতে ফিস্ট আছে 1 জানুয়ারির জন্য, তো তার জন্যই আর কি একটু দেরি করে উঠেছি। উঠেই আগে সবার প্রথমে বাসি ঘর দুয়ার পরিষ্কার করে নিয়েছি। একদম দেখতে পেলে বিছানা পুরো পরিষ্কার, ঘর দুয়ার সব পরিষ্কার। আর পুজোটাও দিয়ে দিয়েছি সকাল সকাল। কালকে রাত্রিবেলা শানু ফুল নিয়ে এসেছিলো, তোমরা দেখতেই পেলে যখন ঘরে ঢুকলো ওর হাতে ফুলের প্যাকেট ছিল, তো সব মালা আর কুচো ফুলও নিয়ে এসেছিলো যে আজকে ঠাকুরকে মালা দিয়ে সুন্দর করে সাজিয়ে ফুল দিয়ে পুজো দেওয়া হবে বলে। তো আমিও সকাল সকাল স্নান করে পুজোটা দিয়েই দিলাম। আর আজকে অনেক সকালবেলা স্নান করেছি, 8:30টার দিক করে স্নান করেছি। তার জন্য কি বলো তো, মানে চুলটা আজকে আর আমি ভিজাইনি এত সকালবেলা। এমনিতেই তো প্রায় 2 সপ্তাহ হয়ে গেল আমার মাথা যন্ত্রণা করছে, ওষুধ খেয়েছি কিন্তু কমছে না বলে আমি সেটা সেরকমই রেখে দিয়েছি। মানে যখন নিজে থেকে কমবে কমবে। আমার একটু মাথা যন্ত্রণার প্রবলেম হয়, যে মাথা যন্ত্রণা করলে যতই ওষুধ খাই কমতে চায় না, আর আমার খুব একটা বেশি ওষুধ খেতেও ইচ্ছা করে না। কালকে যেহেতু বাসন টাসন সব মাজাই ছিল, তো তার জন্য আর কি সকালবেলা বাসি কাজকর্মগুলো সারতে দেরি হয়নি, তাড়াতাড়ি করেই সারা হয়ে গেছে। প্রায় 30 মিনিটের মধ্যে সব করে নিয়েছি। আর ক্যামেরা না লাগানো থাকলে দেখবে তাড়াতাড়ি হয়ে যায়, আমি ক্যামেরা অন করে কাজ করতে গেলে একটু টাইম লেগেই যায়। আর স্নান করে ঠান্ডা লাগছিল, বাইরে বেরিয়েছি, দেখছি ইনি দেখো কত সুন্দর শুয়ে রয়েছে এই চৌকিটার মধ্যে। তারপরে আমি বাইরেটা বসে একটু খাচ্ছিলাম, আর এখানে আমার 2টো ভাই ছিল, তো ওদের সাথে কথা বলতে বলতে একটু রোদে বসে বসে খাচ্ছিলাম। এখন ওই 10টার মতন বাজে, প্রায় অনেকক্ষণ বাইরে বসেছিলাম। তারপরে ভাবলাম না, এইবারে ঘর থেকে খাবারটা নিয়ে আসি, নিয়ে এসে খাই। আমি যেহেতু এখন ডায়েট করছি, তো সেরকমভাবে মানে সব কিছু খাচ্ছি না, তো এখন ওই ফলই খাচ্ছিলাম আর কি। প্রত্যেক দিন এই সকালটা একটু ফল খাই, না হলে ওই শসা, গাজর, বিট গাজর শসা টমেটো এইসব দিকটা, মানে এইসবই একটু খাই সকালবেলা, তারপরে তো ভাত খেয়েই নিই। তো ওই এখন গাজর, বিট আর আপেল 3টে একসাথে কেটে খাচ্ছিলাম আর ওদের সাথে গল্প করছিলাম। এই যে বছরের প্রথম দিনটা সবার কিন্তু আলাদা কাটে, কিন্তু আমার বছরের শেষ দিন বা প্রথম দিন সবটাই না একই রকম কাটে, আলাদা বলে কিচ্ছু নেই। মানে বছরের যে 365 দিন, 365 দিনই একই রকমভাবেই কাটে। সে কোনো পুজো হোক, বা আমার জন্মদিন হোক, বা আমাদের বিয়ের অ্যানিভার্সারি, বা এই 1 জানুয়ারি সরস্বতী পুজো, যে কোনো কিছুতেই আমাদের মানে আমার দিনটা বলতে গেলে একই রকম কাটে। হ্যাঁ, শানু অনেক ফেস্টিভ্যালে ও আনন্দ করে, মজা করে বাইরে গিয়ে, যেমন কালী পুজো, তারপরে হোলি, 31st নাইট, এইসবগুলোতে ও বাইরে গিয়ে মজা করে। কিন্তু আমার না সেই একই রকমভাবেই কাটে, সেই ঘুম থেকে ওঠো, সংসারের কাজ করো, আবার সংসার কাজ সেরে রাতের বেলা ঘুমাতে যাওয়া, ব্যাস এইটুকুনি। আর ওই দুর্গাপুজোর সময়ও তো সেরকমই, দেখো আমি তো ভ্লগ করি দুর্গাপুজোর সময়ও, সেই ঘুম থেকে উঠে কাজবাজ সেরে তারপরে রাত্রিবেলা ঘুরতে যাই, আবার সকালবেলা এসে আবার কাজবাজ করতে হয়। বাইরে থেকে উঠে এসে এবারে ঘরে রান্না বসাবো, আমার জন্যই বসাবো, শানু তো নেই। আর আমি বললাম বাপিকে যে ম্যাক্সের জন্য একটু করে দিতে, তো আমার জন্য আজকে এখানে সিম, আলু না সিম ছিল, আর ফুলকপি ছিল, আর ওটা কি ছিল, লাউ ছিল, সব দিয়ে গাজর ছিল, ডাল আর চাল দিয়ে একটু খিচুড়ি মতন বসিয়েছিলাম, যেটা আমার খেতে সত্যি কথা খুব বেশি ভালো লাগে। আমি খিচুড়ি খেতে খুব ভালোবাসি, আর এই শীতের সময় সমস্ত সবজি দিয়ে ডাল চাল দিয়ে জাস্ট অসাম লাগে। এর মধ্যে আমি লঙ্কা, জিরে, হলুদ আর ধনে গুঁড়ো, নুন সব দিয়ে একেবারে বসিয়ে দিয়ে আর 2টো সিটি মেরে নিয়েছিলাম ঝপঝপ করে, বেশ ভালোই হয়েছিল খিচুড়িটা। আর এইখানে আমি খিচুড়িটা বসিয়ে দিয়ে ঘরে এসেছিলাম, কিছু জামা কাপড় ছিল বাইরে, তো সেইগুলো গুছিয়ে নেওয়ার জন্য।
ছুঁতে আসা, জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা। তুমি পথে চেনো, পাশে আছি জেনো, আমাকেও সঙ্গে নিলে থেকে যাব তোমায় আমার নিয়ে, থেকে যাব তোমায় আমার নিয়ে। La 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 la, যত দূর যায় চোখ পাশ। এখন 12:30 বাজে। এদিকে ম্যাক্সকে খেতে দিয়ে দিলাম, গোপালকে খেতে দিয়ে দিলাম, আর আমি বসেছি খেতে। এই যে আমার সবজি দিয়ে খিচুড়ি, এই যে ভালোই কিন্তু হয়েছে, সব রকম সবজি আছে। তো সবজি দিয়ে খিচুড়ি বানিয়েছি, তো এটা এখন খাবো। খেয়ে একটু মেশিনে বসবো, আর এটা এখন বাইরে গিয়ে খাবো রোদে বসে বসে। প্রচন্ড ঠান্ডা লাগছে, আর হাওয়াও দিচ্ছে এরকম এত ঠান্ডার মধ্যে। এই যে আমার সবজি দিয়ে খিচুড়ি রেডি, দেখো কত সুন্দর হয়েছে দেখতে। আজকের দিনে সবাই কি সুন্দর বাইরে ঘুরছে, মজা করছে, আনন্দ করছে, আর আমাকেই ঘরে বসে থাকতে হচ্ছে। শানু যদি ঘরে থাকতো আজকে, তাহলে হয়তো আমিও একটু বাইরে ঘুরতে যেতাম, কিন্তু ও তো কাজে গেছে, তো তার জন্য আর হলো না। সত্যি কথা বলতে আজকের মনটা আমার বড্ড খারাপ লাগছিল, কেন আমি না প্রচণ্ড ঘুরতে ভালোবাসি। তো একটু আধটু কয়েক ঘন্টার জন্য কোথাও যেতে পারলে খুব বেশি ভালোই লাগে। তো যাকে যেটা হয়নি সেইটা ভেবে আর মন খারাপ করে লাভ নেই। তো বছরের প্রথম দিনটাই এরকম মন খারাপ দিয়ে শুরু হলো, জানি না পুরো বছরটা আমার কীরকম কাটবে। তো চলো ছাড়ো, ওইসব কথা বাদ দাও। খিচুড়িটা না সত্যি কথা বলছি খুব বেশি ভালো হয়েছিল। আমি তো ভেবেছি এবার থেকে মাঝে মধ্যেই আমি এরকম করে খিচুড়ি করেই খাবো, আর শানুর জন্য ভাত করে দেবো। মানে সকালবেলা একটু কম চাল নেবো, তাতে দুপুরবেলা একটু খিচুড়ি আমি বানিয়ে খেতেই পারবো। আর এই শীতের মধ্যে গরম গরম খিচুড়ি খেতে, আর এই রোদের মধ্যে বসে জাস্ট অসাম লাগছে। সত্যি কথা বলছি দারুণ লাগছে খেতে। তো এরপরে তো আমি ঘুমিয়েও পড়েছিলাম, প্রত্যেক দিন তো ঘুমিয়েই পড়ি দুপুরবেলা। বেশ অনেকক্ষণ পর আবার ক্যামেরাটা অন করলাম। এখন হচ্ছে রাত্রি হয়ে গেছে, আর 8:15 বাজে, সন্ধে না এখন। তো ম্যাক্স দেখো এরকম শুয়ে রয়েছে এখনো। বিছানা আমি শুয়েছিলাম তো পরিষ্কার করে এবারে যাব রান্না করতে। আজকে দুপুরবেলা ঘুমিয়েছিলাম, তারপর থেকে আর ভালো লাগছিল না বলে শুয়েছিলাম। আর কাজ তো এখন আর হচ্ছেই না, মেশিনে কোনো রকম কাজ করতেই পারছি না। তো আস্তে আস্তে কাল থেকে আবার শুরু করব। আর আজকে যে বছরের প্রথম দিন, সত্যি কথা বলতে আমার মনেই হচ্ছে না আজকে বছরের প্রথম দিন। একটা আনন্দ, সবাই মিলে কত সুন্দর আনন্দ করে। আমার সেই একই রকম কাটলো দিনটা, কিন্তু একটুও যে খারাপ কেটেছে ভালো কেটেছে সেরকম না। প্রত্যেকটা দিন যেমন কাটে আজকের দিনটাও আমার সেরকমই কাটলো। তো ও বেলা তো আর মাংস রান্না করিনি, তোমাদেরকে দেখিয়েছিলাম যে আমি ওই সমস্ত সবজি দিয়ে ডাল চাল দিয়ে বানিয়ে খেয়েছিলাম, আর ম্যাক্সের জন্য বাপির ওখান থেকে ভাত নিয়েছিলাম। তো এই বেলা একটু মাংস করব। মাংস আনাই ছিল, ওটাকে আমি ম্যারিনেট করে রেখে দিয়ে এসেছি অনেকক্ষণ, বেশ আধা ঘন্টার মতন হয়ে গেল ম্যারিনেট করা রয়েছে। এইবারে যাবো গিয়ে মাংসটা করব, আর সাথে করব রুটি। মানে পরোটা করব না, পরোটা চাইলেই করতে পারতাম, ময়দা সবই আছে, কিন্তু কি বলতো পরোটাটা আর খাবো না এখন। একটুখানি চেষ্টা করছি তেল মশলা কম খাওয়ার। তো মাংসটা মশলা যেমন দিয়ে দিই, কিন্তু তেলটা একটু কম দিয়ে রান্না করবো। তো চলো সাথে থাকো, ব্লগ কন্টিনিউ করতে থাকো। আর শানু গেছে বাইরে, ও এখন ঘরে নেই। আর আমি চলো রান্নাঘরে যাই, তারপর রান্নাঘরে গিয়ে তোমাদেরকে সব দেখাবো আর সব শেয়ার করবো। আর আজকে না বেশ ঠান্ডা পড়েছে, সত্যি কথা আজকে খুব ঠান্ডা পড়েছে। আমি দেখো না ঘরে দরজা দিয়ে, দরজা বন্ধ, জানলা তো আমি বিকেলবেলায় বন্ধ করে দিই, দরজা জানলা সব বন্ধই রয়েছে, তাও ঠান্ডা ঢুকছে। পুরো রক, এই যে পা দিয়েছি রকে, পুরো মনে ঠান্ডা ঠান্ডা শরীর লাগছে পুরো। চলো খুব বকবো না, যাই রান্নাঘরে, রান্নাটা বসে দেরি হয়ে যাবে, কেননা ম্যাক্সের তো আজকে দুপুরবেলার ভাত নেই। তো এখন রুটি করবো, রুটিটাই ওকে খাওয়াবো, তো বেশি দেরি হয়ে যাবে রান্না করতে। আছি আমি তোমার, আজ নয়
যাবে জানি স্বপ্নের সেই মিছিলে থেকে যাব তোমায় আমায় মিলে, থেকে যাব তোমায় আমায় মিলে। লা লা লা, লা 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 লা। ঘুমের রোজ আসে যে সামনে কি আসবে না সে, স্বপ্নের সে মানুষ সত্যি কি থাকবে পাশে। ঘুমে রোজ আসে যে সামনে কি আসবে না সে, স্বপ্নের সে মানুষ সত্যি কি থাকবে পাশে। যদি পাশে থাকো হাতে হাতে রাখো সব পাবো ভরসা দিয়ে। এই যে রান্না হয়ে গেল, এই যে এখানে মাংস, না আবার সময় একটুকুনি ধনেপাতা আর গরম মশলা দিয়ে দিলাম, কেননা শীতকালে তো ধনেপাতা ছাড়া কোনো সবজি ভাবাই যায় না, মানে কোনো তরকারি ভাবাই যায় না। তার মধ্যে হয় মাংস, মাছের মধ্যে ধনেপাতা দিলে মনে হয় বেশি ভালো লাগে। আর এই যে রুটি হয়ে গেছে, আর ম্যাক্স খাচ্ছে ওখানে ও রুটি, এই যে ও রুটি মাংস খাচ্ছে, ও খেয়ে নিক। আর আমি হচ্ছে ঘরের কাজ করব এখন। এখন পর্যন্ত গোপালকে খেতে দেওয়া হয়নি, 9:25 বাজে, এখন 9:25 বাজে, গোপালকে খেতে দেওয়া হয়নি। এবার হচ্ছে গোপালকে খেতে দিয়ে আমি ঘরের কাজগুলো করে নেবো। এই যে বিছনা টিছনা গুছিয়ে ঘর দুয়ার পরিষ্কার করে মানে রাখবো। আর দেখি শানু কখন আসে, শানু জিজ্ঞাসা করি আগে ফোন করে, যদি তাড়াতাড়ি চলে আসে তাহলে একটু বসবো ওর জন্য, আর না হলে খিদে তো পাচ্ছে আমার, যদি ওর দেরি হয় আসতে তো আমি খেয়ে নেবো। তো দেখা যাক ও কখন আসে। আমি ততক্ষণ ঘর দুয়ার, মানে বিছানা এমনি পরিষ্কারই আছে, তবু শোয়ার জন্য তো একবার ঝাড়তেই হবে। আমি এমনি দিনে 4-5 বার করে বিছানা ঝাড়ি, তো একবার ঝেড়ে নিই বিছানাটা। একটু সরো ঝাড় দিয়ে ঘরটা পরিষ্কার করে নি, বিছানা করে নি, তারপর শুয়ে পড়বে। একটু নিচে নামো, নিচে দাঁড়াও। কোথায় গেলি? চলে আয় ঘরে, আয়। হয়ে গেছে, উঠে পড়। হ্যাঁ, শো না বাবা আমার, শো একটু পড়। খাওয়া গেছে তো, তুমি পড়ো, শুয়ে পড়ো। শানুকে যখন ফোন করে জিজ্ঞাসা করেছিলাম তো বলেই ছিল যে আসতেও দেরি হবে, আমি যেন খেয়ে নিই। তো আমিও খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম। এখন ওই 11:45 মতন বাজে রাত, ওই এইমাত্র ঘরে এলো, কেননা আমি এত রাত্রিবেলা খেতে পারি না, আর তার জন্য ও বলেছিল যে খেয়ে নিতে। তো এখনও ঘরে এলো, আমি কি করলাম, ওর খাবারটা ঘরে এনে রেখে দিলাম, আর ও নিচে বসে বসে খেলো। আর যেহেতু মাংস রুটি নিচেই বসে খেতে হবে, এমন যদি নিরামিষ কিছু হতো তাহলে হয়তো বিছানায় খাওয়া যেত। আর আমরা খুব কমই বিছানায় খাই, আগে খেতাম, সত্যি কথা আগে বিছানাতেই খেতাম, কিন্তু এখন আর বিছানায় খেতে ভালো লাগে না। তো যাই হোক, চলো, অনেক রাত হয়েছে, ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। দেখা হবে কাল নতুন একটা ভ্লগের সাথে।
আর তোমরা যারা যারা আমার ভিডিও পছন্দ করছো, আমাকে ভালোবাসছো, তারা অবশ্যই এই ভিডিওটাতেও লাইক দিও, কমেন্ট করে জানিও যে কেমন হয়েছে। আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো সবাইকে টাটা, গুড নাইট। দেখা হবে কাল ঠিক সন্ধ্যে 6টায় ইউটিউবে আর বিকেল 4টে ফেসবুকে। আর ফেসবুক থেকে যারা যারা দেখছো অবশ্যই কিন্তু আমার প্রোফাইলটা ফলো করে দিও। চলো সবাইকে টাটা।